close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার কুমড়োর ভর্তা। তার জন্য এখানে আমি একটা 400 গ্রাম ওজনের কুমড়ো নিয়েছি। এখন কুমড়োটাকে আমি ভালো করে ছিলে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে তোমাদের আমি আবার দেখাচ্ছি। তো দেখো, এখানে আমি কুমড়োটাকে ভালো করে ছিলে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি ভালো করে ধুয়ে পানিটা ফেলে দিয়েছি। এখন চলো আমি এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আজকে আমার কুমড়োর ভর্তার রেসিপিটা কেমন হয়েছে। চলো আমি এখন চুলায় চলে যাচ্ছি। এখানে আমি একটা প্যান নিয়েছি, চুলায় দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন প্যানটার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। যারা বেশি ঝাল খেতে পছন্দ করে লঙ্কা আরও বাড়িয়ে দেবে। তো আমি এখানে দুটো লঙ্কা দিচ্ছি। তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনকে এইভাবে কেটে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এখানে রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো, রসুনটা ভেজে আমি তুলে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও বেরেস্তা করে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পর ওই তেলেতেই যে কুমড়োটা আমি কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে কুমড়োটাকে ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে একদম নরম করে নেব। এখন ঢাকনা দিয়ে এটাকে নরম করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কুমড়োটাকে একদম ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিয়েছি। আমি অনেকবার এটাকে ঢাকনা দিয়ে ভেজেছি। তো এখন এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো, কুমড়োগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, কুমড়োটা এখন গরম, একটু ঠান্ডা করে তারপর আমি ভর্তাটা তৈরি করব। তো দেখো, এখানে কুমড়োটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে একটু সাইড করে নিচ্ছি এগুলোকে। এখন লঙ্কাটার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ছেনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সাথে একটু কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লঙ্কার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজটাও এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। রসুনটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই মাখা পেঁয়াজটাকে কুমড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কুমড়োটা ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। খেতে অসাধারণ লাগে। কুমড়োটা মিষ্টি আর ঝাল, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, অসাধারণ লাগে খেতে। এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই ভর্তা, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে খেয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কে কে এরকম ভর্তা খেয়েছো। তো আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।